হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ বন্ধুরা, আজ বছরের প্রথম দিন। তো বছরের প্রথম দিন ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি যে আমার ফ্যামিলির সব মেম্বাররা যেন সকলে খুব ভালো থাকে, সুস্থ থাকে। আজকের দিনটা কেন, প্রতিটা দিন সারাটা বছরই যেন সকলের খুব ভালো কাটে, সুন্দর কাটে, আর সকলে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। ঠাকুরের কাছে এই কামনা করি। আজকের ভিডিওটা আমি চলো বন্ধুরা স্টার্ট করছি। সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি। বছরের প্রথম দিন কী রান্নাবান্না হচ্ছে, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সুপ্রভাত বন্ধুরা, যেহেতু সকাল থেকে ভিডিওটা আমি শুরু করছি, সুপ্রভাত না বললে হয়। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুস ব্লগে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে বছরের প্রথম দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো, সারাটা দিন আমার সঙ্গে থাকো। ও যে কথাটা তোমাদের বলে থাকি, আজও সেই কথাটাই বলবো। বছরের প্রথম দিন, অন্য আর কথা বলছি না। যারা আমার ভিডিওটিকে দেখে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না। তাহলে কি হবে, আমি ভিডিও ছাড়ার সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান, তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করি। তো ভাবলাম আজকের একটুখানি নিজে একটু সামনে আসি, সামনে এসে ভিডিও ক্লিপটা নিয়ে তোমাদের সাথে ভিডিওটা করে শুরু করি। বছরের প্রথম দিন তোমাদের সামনে এসে একটুখানি তোমাদের শুভ নববর্ষ না জানালে একটু আমার ভালো লাগছিল না। আর দেখেছো বড়মশাইয়ের কী অবস্থা, মানে বছরের প্রথম দিন ওর আর কাজের উলট পালট হবে না, ও যেগুলো করতে অভ্যস্ত। তো আমাকে বাজারঘাট এনে দিয়ে ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিল, আবার গিয়েছে ওর বাইকটা একটুখানি বললো ধোলাই করাতে। যাই হোক, বাইকটা ওয়াশ করাবে তাই বলে গেল। তো দেখো বালিশ দুটো ওরকম উঁচু করে রেখে শুয়েছিল। তো ঠিক করে রাখো, ড্রয়ারটা খুলে জানি কি একটা বেশ বের করেছে, এটা ড্রয়ারটা আটকে দিলেই হয়। উফ, ছেলে মানুষদের নিয়ে আর পারা যায় না। আমার বরটা তো এরকম করতেই থাকে। মানে তোমাদের কার কার বরেরা এরকম করে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো। আর আজকের আমি খুব সহজ উপায়ে তোমাদের সাথে কিন্তু আমার চিকেনের রেসিপিটা শেয়ার করব। ফার্স্টে আমি কি দিলাম, গরম করলাম, কড়াইটা গরম করে তেল দিলাম, তেল দিয়ে একটুখানি সাদা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম। তোমরা চাইলে গোটা গরম মশলাও এর মধ্যে ফোড়ন দিতে পারো, আমি কিন্তু দিইনি, কারণ আমি নামানোর সময় গুঁড়ো গরম মশলা দিই বলে, তাই জন্য গোটা গরম মশলা আর ফোড়ন দিইনি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন রসুন, পরিমাণ মতন আদা, পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দেখো ভালো করে এটাকে আমি ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। আর এটা পেঁয়াজটা ভাজার সময় হালকা পরিমাণ একটু নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজেও যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর কেটে রাখা কুচি কুচি করে রাখা টমেটোগুলো, সেই টমেটোগুলো আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে পেঁয়াজটা ভাজলে না পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়, কারণ টমেটোটা থেকে যেই জলটা বেরোয় তাতে পেঁয়াজটা ভাজতে বেশ সুবিধা হয়, আর তাড়াতাড়ি মজেও যায়, আর পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি ভাজা ভাজাও হয়ে যায়। তো দেখো এই যে দেখো আমি বললাম টমেটো দিতে না দিতে একটা কিন্তু বেশ ভালো ভালো একটা ভাজা ভাজা ভাব চলে এসছে। আর যাই হোক, তারপর আমি দিয়ে দিয়েছি এই যে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আজকের বছরের প্রথম দিন একটুখানি চিকেন খাবো না, সেটা কি হতে পারে? তো আমার চিকেনটা ফেভারিট, মাটন একমাত্র মায়ের হাতেরই খাই, এছাড়া আর কেউর হাতের আমি মাটন খাই না, তোমরা তো সেটা ভালো করেই জানো। আর দেখো আমি কিন্তু একদম কম তেল দিইনি, জানো তো। আমার মা জানো তো আমার রান্না দেখে যখন ভিডিওতে, তো আমার মা বলে তুই খুব কম তেল দিস। তো আমার তো মনে হয় না যে আমি একদম কম তেল দিয়েছি, দেখো যতটা পরিমাণ ততটাই তেল দিয়েছি। এছাড়া আমাকে অনেকেই ভিডিওতে কমেন্ট করে বলেছে যে দিদিভাই তুমি একটু কম তেল দাও। তো না গো, দেখো তেলটা একটুখানি কম খাও, শরীরের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর চিকেন হবে তাতে আমি আলু দেবো না, সেটা কি হতে পারে? দেখো আমার পেঁয়াজ, টমেটো, রসুন, আদা ভালো করে দেখো পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখেছো তা দেখো ভালোই কিন্তু একটা তেল ছেড়ে দিয়েছে। দেখো তোমরা, আমি একাই কেন বলছি, তোমরা একটুখানি ভালো করে একটুখানি নোটিস করো। দেখো একদম কিন্তু কম তেল নেই, তেলটা এবার আমি ছেড়ে দিয়ে গেছে পেঁয়াজ থেকে, ভালো করে টমেটো থেকে তেলটা বেশ একটা ভালো তেল বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে চিকেনটাকে ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চিকেনটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলু, চিকেনের মধ্যে আলু দেবো না সেটা কি হতে পারে? পাশেই দেখতে পাচ্ছ আলুটা আমি সুন্দর করে ভেজে তুলে রেখে দিয়েছি। তো আজকের তোমাদের দাদাভাই চিকেনটা নিয়ে এসেছে, চিকেনটা দুবারই রান্না করব, যখনই চিকেন নিয়ে আসে দুবারই রান্না করি, কারণ দুজন মানুষ কতটা খাবো। তো আজকে জানো তো একটা
মানে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা বলো তো? বছরের প্রথম দিন না হঠাৎই বাড়িতে অতিথি এসে হাজির। বিশ্বাস করে হঠাৎ করে অতিথি এসে, তোমরা ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করে যেও না, তাহলে কিছুই ঠিকঠাক করে বুঝতে পারবে না, জানতে পারবে না কি বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি। কারণ যখন আমি রান্না করছি আজকের, তখনও জানি না যে আমাদের বাড়িতে আজকে অতিথি আসবে। তো না তোমাদের দাদাভাই জানে না আমি জানি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পরিমাণ মতন যা যা দিতে হয়, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আমি এগুলোই দিই। তো স্বাদ মতন নুন আর হচ্ছে গিয়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়েছি কালারের জন্য, দিয়ে দেখো সুন্দর করে চিকেনটাকে কিন্তু কষিয়ে ফেলেছি। একদম কষা কষা চিকেনটা যেই হয়ে যাবে, চিকেনটাকে কিন্তু তারপর আমি কুকারে দিয়ে দেবো। এই দেখো, আমি আজকে প্রেশার কুকারে চিকেনটা করছি। এখন প্রেশার কুকারটা আসার পর না কদিন ধরে না একটু প্রেশার কুকারেই করছি। তোমাদের দাদাভাই খেয়ে খুব টেস্ট পেয়ে গেছে, মিথ্যা কথা বলবো না গো। তোমাদের দাদাভাইয়ের একার মুখে স্বাদ লাগেনি গো, আমারও মুখে ভীষণ স্বাদ লেগেছে, তার জন্য কিন্তু করছি। আর ভীষণ ঝটপটও হয়ে যাচ্ছে গো। তো আমি একটু কষা কষা চিকেন নিয়ে নিয়েছি। আর কষা মাংস খেতে কিন্তু আজকে ভীষণ মানে আমার ভীষণ ভালো লাগে। আর আজকের কষা মাংসটা একাই খাচ্ছি, কারণ তোমাদের দাদাভাই ঘরে নেই। তো তোমাদের দাদাভাই গিয়েছে গ্যারেজে, বললাম তো, বাইক ধোলাই করতে। বললো তো তাই, ধোলাই ওয়াশ যাই বলো সেটাই করতে গেছে। আর এই যে কুকারে দেখো সিটি পড়ে গেছে। এইবার প্রেশার কুকারটা নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে এবার জলদি আমি এবার কি করব, ট্যাংরা মাছের ঝালটা করে নেবো। আগের দিন কিছুটা ট্যাংরা মাছ করেছিলাম আর অল্প ছিল, তো ভাবলাম চলো আজকেই করে ফেলি। তোমাদের দাদাভাই বলছিল চিংড়ি মাছ নিয়ে আসি, এই নিয়ে আসি, ওই নিয়ে আসি। আমি বললাম না গো, কিচ্ছু নিয়ে আসতে হবে না, কারণ এই গরমের মধ্যে না এগুলি আগে খেয়ে ফিনিশ করি, তারপর নিয়ে এসো। নিয়ে আসলে না গরমের মধ্যে জিনিস রেখে রেখে খেতে আমার একদম ভালো লাগে না। তো এই যে ডিমওয়ালা যে ট্যাংরা মাছটা ছিল, একদম কম ছিল না, দেখো মোটামুটি ঠিকঠাকই ছিল। তো সেটাই আজকে ডিমওয়ালা ট্যাংরা মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ঝাল করে নিচ্ছি। তো এই পর্যন্তও জানি না যে বাড়িতে আজকে অতিথি আসবে। জানো তো, ছোটোবেলা থেকে বাড়িতে মায়ের মুখে শুনে এসেছি, সবসময় শুনে এসেছি অতিথি হচ্ছে নারায়ণ। তো সত্যি কথা তো, আর না বলে যদি অতিথি আসে না, সত্যিই নাকি নারায়ণের রূপ। তো আজকের বছরের প্রথম দিন আমার বাড়িতেও সেটাই ঘটেছে, যে আমার যে এত ভালো লেগেছে না, ভীষণ ভীষণ আনন্দ লেগেছে, কি বলবো। তো আমার ভীষণ ভালো, কিন্তু একটা জন্য আমার খারাপ লেগেওছে। কি বলো তো, আমি যদি একটু জানতাম বছরের প্রথম দিন এই সামান্য আয়োজন করেছিলাম আমি আর তোমাদের দাদাভাই খাবো বলে, তাহলে একটু অনেক কিছু পদে পদে করতে পারতাম, দিতে পারতাম। যেহেতু এই দাদাভাই বছরের প্রথম দিন আমার বাড়িতে এসছে। আর এই দেখো, বলতে বলতে দাদাভাই তোমাদের সামনে এসে হাজির। বেশ খাওয়া দাওয়ার পর্ব শেষের দিকে, তখনই একটু ভিডিও ক্লিপটা নিয়েছি, আমার একদম খেয়াল ছিল না। যেহেতু আজকের কাজ বাজ করতে করতে কি বলবো, অনেকটাই বেলা হয়ে গেছে, কি বলবো। সকালবেলা একবার গোপুসোনাকে দেওয়া হয়েছে, আর বছরের প্রথম দিন আজকে এখনও কোনো ঠাকুরকে আর দেওয়া হয়নি। তো দেখো আমি কি করলাম, প্রথমে তোমাদের দাদাভাই আর এই দাদাভাইকে একবারে খেতে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করার পর তারপরে আমি এই এঁঠো বাসনপত্র সব মেজে নিয়ে, তারপরে এঁঠো ঘর ভালো করে মুছে টুছে আবার গা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু ঠাকুরের পুজো দিয়েছি। তো দাদাভাই নিয়ে এসেছিলো দেখো আইসক্রিম, তো সেটাই দিচ্ছে দাদাভাইকে কেটে, মানে তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে ওই দাদাভাইকে, ঠিক আছে, আমার এই দাদাভাইটাকে কেটে দিচ্ছে। দাদাভাই আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো, আইসক্রিমটা খেতে ভীষণই সুন্দর ছিল, মিষ্টি নিয়ে এসেছিলো। আর এই দাদাভাই এসেছিলো আমাদের এইখানেই গ্যারেজে গাড়ি ঠিক করতে, ঠিক আছে। আজকে বছরের প্রথম দিন তোমাদের দাদাভাই ওই গ্যারেজেই গিয়েছিলো গাড়ি ধোলাই করতে, ওয়াশ করতে, বললাম তো তোমাদের প্রথমে। তো ওখানেই দাদাভাইয়ের সাথে দেখা, তারপর বলো ওরকমভাবে দাদাভাইকে রেখে তোমাদের দাদাভাই আসতে পারে? আর আমার হাজব্যান্ড, ঠিক আছে, আর এই দাদাভাই দুজনই একই জায়গায় কাজ করে, তো হচ্ছে ওনাকে ফেলে আসতে পারে? তো ওই যে নিয়ে এসছে বছরের প্রথম দিন, দাদাভাইটা আসতেই চাচ্ছিল না, তো তোমাদের দাদাভাই টেনে টেনে জোর করে নিয়ে এসছে। তো এসতে আমার ভীষণই ভালো লেগেছে, ভীষণই ভালো লাগে। আর দাদাভাইও খুব মিশুকে, কি বলবো, কথা বলতে ভীষণ ভালোবাসে আমার মতন। তো আমি বলেছি নেক্সট টাইম যখন আসবে পরিবারের সবাইকে কিন্তু আমার বাড়িতে অবশ্যই নিয়ে আসবে। তো দেখো, এইবার হচ্ছে কি আমি ঘরটর ভালো করে সুন্দর করে মুছে নেব, মুছে নিয়ে বাইরের কলে চলে যাব বাসনপত্র মাজতে, তারপর পুজো টুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে আবার আসি তোমাদের সাথে কথা বলতে। এই জাস্ট বসলাম, মানে সারা দিন কাজ করে করে ভীষণ কষ্ট হয়ে গেছে। আর হচ্ছে কি তোমাদের দাদাভাই আর তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ড যে এসেছিলো, মানে আমার দাদাভাই, ওনারা এই মাত্র গেলে। আর এখন কটা বাজে দাঁড়াও তোমাদের 1 মিনিট দেখিয়ে দিই। দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা, ঠিক আছে। আর আমি এই যে নতুন নাইটি এটা পরেছি, ঠিক আছে। আর এই যে আইসক্রিমটা নিয়ে বসেছি, এখন একটু আইসক্রিম খাবো। এই যে আইসক্রিম নিয়ে বসেছি, আইসক্রিম খাবো। একটা বাইট খাওয়া যাক, কি বলো? কথা বলতে বলতে এই যে নিয়ে নিয়েছি। আসলে
একা একা ক্যামেরা ধরে করতে খেতেও খুব অসুবিধা হয়। তো যাই হোক, দাদাভাই আমার জন্য মিষ্টি আইসক্রিম এগুলো নিয়ে এসেছে, ঠিক আছে। তো এসে খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো চলে গেছে এখন, আবার বলেছি আসতে দাদাভাইকে, দাদাভাইয়ের যে ওয়াইফ তাকে আসতে বলেছি, তার বাচ্চা দুটোকে সাথে করে নিয়ে আসতে বলেছি। তো খুবই ভালো লাগলো। কেউ কিন্তু বাড়িতে আসলে ভীষণ ভীষণ ভালো লাগে, কি বলো, তাই না? তা আবার হঠাৎ করে মানে কি বলবো জানি না, আমি এই ফার্স্ট টাইম দেখলাম তোমাদের দাদাভাই যেখানে কাজ করে এই দাদাভাইটাও সেখানেই কাজ করে। তো এসে ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, জানি না তো যে আসবে, হঠাৎ এসছে, ঠিক আছে। তো যাই রান্নাবান্না করেছিলাম, ওই যে চিকেন আর হচ্ছে ঝাল ট্যাংরা করেছিলাম, তোমরা তো দেখলে। আর পটল করেছিলাম, পটলটা ভাজা করেছিলাম, ওইটাই খেতে দিয়েছি। আর কী করবো, যদি জানতাম তাহলে তো অনেক কিছুই করা যেত। তো যাই হোক বন্ধুরা, ভীষণ কষ্ট হয়ে গেছে আর একদম ভাল লাগে না, শরীরটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। আর এই যে আজকের আমি এই নতুন নাইটিটা পরেছি পয়লা বৈশাখ উপলক্ষে, শুভ নববর্ষ উপলক্ষে। তোমরাও নিশ্চয়ই সবাই নতুন জামা কাপড় পরেছো, কে কী জামা কাপড় পরেছো, কে কী কেনাকাটি করেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের তো বললাম এবছর কিছুই কেনাকাটি সেরকম হয়নি। তো যাই হোক বন্ধুরা, আইসক্রিমটা দেখো গলে যাচ্ছে, কিন্তু আইসক্রিমটা খেয়ে একটু রেস্ট নিই, পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। একেবারে বেশ সন্ধ্যাও না, একদম গভীর রাতও না, বেশ মিডিয়াম রাত, তখন বাজে 8:20-25 বাজে। তখন এসছি সোনার দোকানে। দেখো মানে 5টার সময় খেয়ে দিয়ে উঠলাম, পুরো একদম শরীরটা ছেড়ে দিয়েছিল আর একদম ভালো লাগে না। আজকে কিন্তু একটু প্ল্যানিং ছিল যে আমরা সন্ধ্যায় বেরোবো, যেহেতু হঠাৎ বাড়িতে একজন অতিথি আসলে তার সাথে একটু কথাবার্তা বলতে বলতে একটুখানি সময়টা কেটেই যায়, কীভাবে সেটা বোঝাই যায় না। তারপরে এই যে হালকাতা করতে চলে এসেছি, দুটো দোকানে হালকাতা করতেই হবে, আসতেই হবে, ভীষণ ভালোবাসে। আর এইখানে একটা মানে অন্যরকম একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে এই দাদাভাইয়ের দোকান দিয়ে। আর একটা দোকানে গেলেও হয় না গেলেও হয়, কিন্তু এই দাদাভাইয়ের দোকানে না গেলে নয়। তারপরে দেবা আর দেবী দুজনে মিলে রাত 9টার সময় বেরিয়েছি, ঠিক আছে। তো রাত 9টার সময় বেরিয়েছি, বেরোবো না করে তো তোমাদের দাদাভাই বলছে চলো না একটু বেরিয়ে আসি। ওরই আজকে খুব ইচ্ছে ছিল, প্রত্যেকটা বছর আমরা পয়লা বৈশাখ বলো 1 জানুয়ারি বলো আমরা দুজন বেরিয়ে থাকি। এবার তো বছর তো 1 জানুয়ারিতে হয়নি, কারণ তোমাদের দাদাভাইয়ের বেশ কাজ ছিল না কি ছিল জানি না, একটু অসুবিধা ছিল, কি কারণ ঠিক আমার মনে পড়ছে না। যাই হোক 1 জানুয়ারির দিন তো আমরা বেরোতে পারিনি, তো ওর জন্য আমরা পরের রোববার বেরিয়েছিলাম, মনে আছে। তো আজকের পয়লা বৈশাখ, ও সচরাচর ছুটি পায় না এইসব অকেশনগুলোতে, কিন্তু যেহেতু আজকে রোববার ওর এমনিতেই ছুটি থাকে তাই ছুটিটা পেয়ে গেছে। এই দিক দিয়ে যাক কপালটা বেশ ভালোই ছিল। রাত 9টার দিকে বেরিয়েছি, দেবাদেবী দুজনে মিলে বাইকে করে ঘুরছি। আর গরমকালে না বাইকে ঘুরতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর যখন বিয়ের আগে যখন প্রেম করতাম বাইকে করে প্রচুর ঘুরতাম এদিক ওদিক, কি বলবো, পড়া মানে কাট করে যে কত ঘুরেছি, মানে সেটা একটা কল্পনার বাইরে, ঠিক আছে। কলেজ যাইনি, তোমাদের দাদাভাইয়ের সাথে ঘুরে বেরিয়েছি, সেই একটা দিন ছিল। আর এখন ঘর থেকে বেরোনোই যায় না। যাই হোক, বছরের প্রথম দিন না বন্ধুরা, কপালে কিন্তু আমার একটা নতুন জামাও জুটলো না, সত্যি কথা বলছি। কি মানে একদিক দিয়ে খারাপও লাগছিলো জানো তো। তোমাদের দাদাভাই আমাকে বহুবার বলছিল যে তুমি নাও নাও, আর নেওয়া হয়নি জানো না। তো এই যে দেখো, আমি এই ড্রেসটা আমি আগের বছর পয়লা বৈশাখে অর্ডার দিয়েছিলাম। এই ড্রেসটা কিন্তু আমি নবমীর দিন পরেছিলাম, উপরের গ্রাউন্ডটা পরেছিলাম, নিচের প্লাজোটা আর পরা হয়নি। উপরের গ্রাউন্ডটা আমি জিন্সের সাথে পরেছিলাম, নিচের প্লাজোটা আর পরা হয়নি। আজকের এই পুরো সেটটাই একটুখানি পরলাম, পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমরা গিয়েছিলাম নিউ টাউনের ওখানে মেলা বসেছে, ভীষণ সুন্দর সোনাঝুরি হাটের মতন মেলা বসেছে, কিন্তু জিনিসপত্রের দাম বন্ধুরা কি বলবো, এত দ্বিগুণ ছিল, দ্বিগুণ বলা ভুল, 4 গুণ বেশি ছিল। সোনাঝুরি হাটে যদি একটা জিনিসের দাম 100 টাকা, এখানে সেই জিনিসটার দাম 450 থেকে 500 টাকা দাম। অতটা বাজেট ভাই আমাদের নেই, আর অত ফালতু পয়সা নষ্ট করার মতো না আমাদের, কেন অনেকেরই নেই, ঠিক আছে। মানে দেখানো জিনিসটা আমি একদম পছন্দ করি না। তাও তোমাদের দাদাভাই বলছিল ওইখানে আমার জুতোগুলো ভীষণ পছন্দ হয়েছিল, আর এইখানে দেখো এই চুড়িদারের পিসগুলো এত সুন্দর সুন্দর না, কিন্তু আমার বাজেটের বাইরে ছিল, 2200, 3000, 1500 এরকম ছিল। তো যেটা আমার পছন্দ হয়েছে, এই দেখো একটা হোয়াইট কালারে, এক্ষুনি খুলে দেখাবে, এইটা আমার এত ভালো লেগেছে। এই চুড়িদারের পিসটা 2200 টাকা দাম, ঠিক আছে। এরপরে যদি আমি বানাতে যাই, বাপরে বাপ, 500-600 টাকা দাম, প্রায় 500-600 টাকা দাম হলে তাহলে কত, 2800 টাকার কাছাকাছি পড়ে যাবে, মানে এই 3000-এর কাছাকাছি। বাবা, অত টাকা আমার বাজেট নেই। তারপর ভীষণ সুন্দর সুন্দর অক্সিডাইজের গয়না ছিল, আরও কি সুন্দর সুন্দর হাতের কাজের বিভিন্ন জিনিসপত্র ছিল। চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই, আর একটু দুঃখের কথাটা বলে দিই।
বছরের প্রথম দিন কোনো দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইনি, তবু এটা না বললেও নয়। কারণ নতুন জামাটা কেন নেওয়া হয়নি, জুটলো না কপালে, সেটার একটা কারণ আছে, অন্যতম প্রধান কারণ, সেটা তোমাদের বলা হয়নি। বলবো করে আমি ভেবেছিলাম বলবো করে আর বলাই হয়নি। তো আজকেই বলে দিই, তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেইখানটায়, ও যেখানটায় কাজ করে সেখানে যে স্যার উনি মারা গেছে। তো ওই জন্য না মনটা আমাদের ভীষণ খারাপ ছিল, ভীষণ খারাপ। তোমাদের দাদাভাইকে এত স্নেহ করতো না, এত স্নেহ করতো, ওই ভদ্রলোক এত ভালোবাসতো। বয়স্ক মানুষ, ওনার বয়সও হয়ে গেছিলো 88। তো যাই হোক, ওনাকে না নিজের নাতনির মতন তোমাদের দাদাভাইকে ভালোবাসতো ওই ভদ্রলোক স্যার। তো ওনাকে না আমি কখনো চোখে দেখিনি। যাই হোক, উনি এসে না আমাকে, মানে তোমাদের দাদা কাছ থেকে এসে ওনার কথা শুধু আমাকে বলতো, এই বলেছে ওই বলেছে, একবার আমাকে এই বলছিল, তখন একবার হচ্ছে গিয়ে মানে অনেক কিছু দিক থেকে উনি আমাদেরকে প্রচুর ভালোবাসা দিত, ঠিক আছে। তো কী বলবো, মানে ওনাকে আমি চোখে দেখিনি, জীবনে প্রথম আমার সাথে এই ঘটনাটা ঘটলো। একটা মানুষকে আমি কোনোদিন চোখে সচক্ষে দেখিনি, কিন্তু ওই মানুষটার জন্য যে আমার এতটা মন খারাপ ছিল না, কি বলবো, আমার মনটা একদম ভালো লাগছে না, কি বলবো। মানে এখন তোমাদের সাথে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার চোখের কোনায় বিশ্বাস করে জল চলে আসে। ভদ্রলোককে কোনোদিন চোখেও দেখিনি। তারপর যখন ভদ্রলোক মারা গেছেন, ঠিক আছে, তোমাদের দাদাভাই একটা ফটো তুলে নিয়ে এসেছেন, যেটা মালা পরায় সেই ফটো, তারপর ওনার অনেক বহু বছর আগের ফটো, সেগুলো নিয়ে এসে আমাকে দেখিয়েছে। তো তোমাদের দাদাভাই বলছে তোমার এত কেন মন খারাপ করছে। তোমাদের দাদাভাই তো ডেফিনেটলি মন খারাপ করবি, ওকে এত ভালোবাসতো। ভদ্রলোককে কী বলে না, চোখে না দেখেও না ভালোবাসা যায়, সেরকম একটা ব্যাপার। আমার সাথে সেই ঘটনাটা হচ্ছে, আমি কখনো চোখে দেখিনি, শুনে, ঠিক আছে, শুনে যে উনি আমার কথা জিজ্ঞাসা করে, আমি ওনার কথা শুনে না আমার ওনার প্রতি এত মানে রেসপেক্ট আর এত ভালোবাসা, কি বলবো। ওনার জন্য না আমার মনটা এত খারাপ ছিল কি বলবো। আমার কিছুই কেনাকাটি করতে একদম ইচ্ছা করেনি। তোমাদের দাদাভাই আমাকে বহুবার বলেছে তুমি কিছু কেনো, এই আমার মন খারাপ থাকতো আর আমার কেনাই হতো না। মানে বেশি দিন হয়নি, উনি এই মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই এপ্রিলের 4 তারিখে উনি মারা গিয়েছে। মানে কি বলবো। যাই হোক, আজকে আমি ভিডিওটা পোস্ট করছি, এটা পয়লা বৈশাখে, যেহেতু বছরের প্রথম দিনে ভিডিও কিন্তু এডিট করে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, আজকে পোস্ট করছি। আমার ভীষণ খারাপ লাগছে ওনার জন্য, জানি না কেন, এই কারণে আমার আর না কেনা হয়ে ওঠেনি। হ্যাঁ, তোমরা বলতে পারো যে ওনার জন্য কি তুমি খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দেবে আর কেনাকাটি করবে, না করবো, কিন্তু বলে না মানুষের প্রতি কিছুটা সময় একজনের জন্য কিছু একটা থেমে থাকে। তো আমার সাথেও সেরকমই ঘটনা ঘটেছে, থেমেছিল। তো যাই হোক, আবার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তো ওনাকে আমি প্রচুর মিস করি। শুভ নববর্ষের দিন, বছরের প্রথম দিন, খুব সুন্দর একটা দিন কাটালাম। তো যাই হোক, ঘোরাঘুরি করে দেখো পুরো পাগলের মতন আমার অবস্থা হয়ে গেছে। মানে বাইকে বসলে যেটা হয় গরমকালে, বাইরে প্রচুর হাওয়া দিচ্ছিল, তোমরা তো দেখলে চুলগুলো পাগলের মতন উঠছিল। তো দেখো চুলের কি অবস্থা। তো যাই হোক, বাইরে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, ঘোরাঘুরি করেই চলে এসেছি। এই যে খাবার দাবার সব নিয়ে এসেছি, আমি অমরের থেকে নিয়েছি বার্গার, আর একটা কেক নিয়েছি, আর মিঠা স্যুপ নিয়েছি, আর তোমাদের দাদাভাই নিয়েছে মাটন বিরিয়ানি। আর দুটো দোকানে হালকাতা করেছিলাম। তো যাই হোক, শুধু এই যে একটা থামস আপই কিনেছিলাম, কোল্ড ড্রিঙ্কস, কারণ তোমাদের দাদাভাইয়ের গ্যাস হয়ে গিয়েছিলো, ওই কোল্ড ড্রিঙ্কসটাই খাচ্ছিল। তো যাই হোক, ভীষণ গরম, এসিটা আজকে চালাতেই হবে। আজকে আমি নিজে থেকে এসি চালাবো, তোমাদের দাদাভাই গাড়িটা গ্যারেজ করছে। দুটো দোকানে হালকাতা করেছিলাম। তো তোমরা তো জানো, একটা দোকানের ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি। মানে আজকের বুঝতেই পারছো, বছরের প্রথম দিন ভীষণ ভিড় ছিল, কি বলবো। মানে এত ঠেলাঠেলি, একটা দোকানে তো কষ্ট করে ভিডিও ক্লিপ করে ওই দাদার দোকান থেকে একটু ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করে দিই। আর একটা দোকানে এতটা ভিড় কি বলবো বন্ধুরা। তো দাঁড়াও দেখি কি দিয়েছে, আমি ঠিক জানি না। চলো আগে তোমাদের সাথে শেয়ার করি, আর আমিও নিজে দেখি কি আছে না আছে। এই দেখো, দুটোই সোনার দোকান, একটা সোনার বাংলা জুয়েলার্স, যেটা এই দাদাভাইয়ের দোকান থেকে আমি সব কিছু বানাই, আর একটা এটাও একটা সোনার দোকান, ঠিক আছে, এটা সোনালি জুয়েলার্স। তো ফার্স্টে দেখি এই দোকানটা দিয়ে কি দিয়েছে, দাঁড়াও। ও একটা সোমপাপড়ির প্যাকেট প্রভুজির। তো যাই হোক, আর এটাই কি আছে দেখি, দাঁড়াও বের করতে খুব অসুবিধা হচ্ছে, দাঁড়াও বের করে নিই। ও তোমাদেরকে একটা জিনিস দেখাই, অমরত্ব থেকে যেহেতু বার্গার, কেক, মিঠা স্যুপ নিয়েছি, তো আমাদের এই ক্যালেন্ডারটা দিয়েছে। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে এই ক্যালেন্ডারটা। তো ক্যালেন্ডারটা খুলে তোমাদের সাথে শেয়ার করব, আর দেখি এটার ভিতর কি আছে, চলো দেখা যাক।
দাঁড়াও বের করে নিই। এটার মধ্যেও কবুঝির কেসার লাড্ডু আছে। এই যে কেসার লাড্ডু, একটা ভেঙে গেছে, কারণ আমাদের দোষেই ভেঙে গেছে। আমরা বাইকে করে এত ঘোরাঘুরি করেছি, ব্যাগ এদিকে ওদিকে ধাক্কাধাক্কি খাচ্ছিল। তো যাই হোক, এই যে 6টা লাড্ডু, আর এটা সম্পাপড়ি আছে। সম্পাপড়ির প্যাকেটটা এখন আর খুলছি না। আর মিও আমরো থেকে এই ক্যালেন্ডারটা দিয়েছে, ভীষণই সুন্দর। দেখো, শতক জয়ী উপরে লেখা আছে, খুবই সুন্দর। আবোল তাবোলের শতবর্ষে মিও আমরের সালাম। তারপর নিচে একটা খুব সুন্দর একটা কবিতা লেখা আছে, দেখতেই পাচ্ছ। আর এই যে তোমাদের দাদাভাই এতক্ষণ বাইরে ফোনে কথা বলছিল, এখন ড্রেস চেঞ্জ করবে। ঠিক আছে, বেচারা গরমে ঘেমে পুরো স্নান। বরটা আমার লম্বা চড়ো, তো আমার অত দূর হাত যায় না। ঠিক আছে, যত দূর হাত গেল তত দূর তোমাদেরকে দেখালাম। এখন ড্রেস চেঞ্জ করছে। তো যাই হোক বন্ধুরা, কী আর বলবো, এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে হাত মুখ ধোবো, ধুয়ে খাওয়া দাওয়া করবো। কী গো, তোমার চাবিটা ওখানে রেখে দিয়েছি, আগে চাবিটা মানি ব্যাগে ঢুকিয়ে নাও, নাহলে ভুলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। নববর্ষের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম। তোমরা কে কীরকম দিন কাটালে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আশা করছি তোমাদেরও সবার খুব সুন্দর আজকে একটা দিন কেটেছে। তো যাই হোক বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছে তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও। চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। টাটা।